নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সয়াবিন আলু কষার রেসিপি শেয়ার করছি। বাড়িতে থাকা সাধারণ কিছু মশলাপাতি দিয়েই এই অপূর্ব স্বাদের রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারি। আর এইটা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে। অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি এখানে 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। এবার সয়াবিনগুলো প্যাকেট থেকে একটা পাত্রে বের করে নেব। এই সয়াবিনটা অনেকটাই বড়, আপনারা চাইলে কেটে ছোট করে নিতে পারেন। আমি বড় বড়ই রান্না করব। এবার সয়াবিনগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। সয়াবিনগুলো 10 মিনিট ভিজতে দিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। সয়াবিনগুলো 10 মিনিট ভেজার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে এক এক করে চিপে একটা পাত্রে তুলে নেব। এখন উনুনে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো খুব বেশি লাল লাল করে ভাজবেন না, বেশি ভাজলে রান্না করার সময় শক্ত হয়ে যাবে। ঠিক এইরকমভাবে আপনারা সয়াবিনগুলো ভাজবেন। এবার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেব। এরপর আবার উনুনে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। এগুলো 5 থেকে 6 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে আর এতে থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো। টমেটোগুলো 2-3 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে গলিয়ে নেব। এবার পেঁয়াজের সঙ্গে টমেটোগুলো ভালোভাবে গলে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা ঝাল অনুযায়ী দেবেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। এবার দিয়ে দেব বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা আর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, 3-4 মিনিট অল্প আঁচে কষিয়ে নেব। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো। এবার আলু আর সয়াবিনগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এতে করে মশলার ফ্লেভারটা আলু আর সয়াবিনের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নেব। এবার আলু আর সয়াবিনটা ভালো করে কষানোর জন্য 3 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার 3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু আর সয়াবিনগুলো প্রায় কষানো হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আলু আর সয়াবিনগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1 মগ জল। জলটা অবশ্যই গরম হতে হবে আর আপনারা ঝোল অনুযায়ী জল দেবেন। আমি এই রান্নাটা কষা কষা করব, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। আপনারা বেশি ঝোল করলে বেশি পরিমাণে জল দেবেন। সয়াবিন আর আলুগুলো সেদ্ধ করার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। আপনারা চিনি পছন্দ না করলে দেবেন না, তবে এই তরকারিতে চিনি দিলে তরকারিটা খেতে ভালো লাগে। এবার আলু আর সয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও গায়ে গায়ে হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর 1 চামচ মিট মশলা গুঁড়ো। এগুলো দেওয়ার পর একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না কেমন লাগলো। এবার সয়াবিন আলু কষা হয়ে গেছে, নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।